আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবার আগে বাসার ফাঁস থেকে শুরু করি। বসের বাচ্চাদের জন্য নুডলস আর ঠান্ডা লাগবে, ওইটা নিয়ে নিই। চলতো আতিনি হামদিয়াত কবির আদা বাগালা চালতো। এতে কি একটা নুডলস দিতেন আবিয়াত। আছি বসের বাসার সামনেই। গাড়িতে উঠার আগে শেখ সাহেবকে বলছি যদি তেল বরস আমি যাব, না হলে যাব না। প্রথমে গোগা করছে, পরে বলছে আচ্ছা ঠিক আছে। আসলাম সুপার মার্কেটে শেখ সাহেবের জিনিসগুলো নেওয়ার জন্য। এরপরে বাকি কাজগুলো শুরু করবো ইনশাল্লাহ। আমি আছি একটা ফেরার মধ্যে। শেখ সাহেবের মায়ের ঘরের ম্যানেজারে বলতেছে ওর জন্য মোতাব্বাক নিয়ে যাইতে, বলতেছে শেখ সাহেবের হিসাব দিবে, মানে টাকা দিবে। শেখ সাহেব বলতেছে শেখ সাহেবের বাতাগায় টাকা নাই। মানে এটা নিয়ে একটা ফেরার মধ্যে এতক্ষণ ধরে দুইজন হোয়াটসঅ্যাপে কথা বলতেছে, কল দিচ্ছে, কিন্তু শেখ সাহেব রাজি হচ্ছে না। পরে শেখ সাহেবের মায়ের ঘরের ম্যানেজার রাগ করে ফেলছে, বলতে তোর কাজ আমি আর করে দেব না। শেখ সাহেবের উপরে আজকে কয়েকদিন হামলা চলতেছে। ও সিগারেট কিনতে যাচ্ছে, ভাই বলতেছে, মানে আমার বসে বলতেছে না। প্রথমে 2 প্যাকেট, পরে গিয়ে 1 প্যাকেটে রাজি হয়েছে। তাও অনেক কষ্ট করে। তাও তেলের জন্য কল দিছি, আর তারপরে আবার বলতেছে। প্রথমবার নিষেধ করছিল, দেখ এখন ওর জন্য ওর জিনিসগুলো নিয়ে নি। শেখ সাহেব রাজি হয় না এই মোতাব্বাক নিতে। পরে ঘরের ম্যানেজারে বলছে আমি কিনতাম, গেলে টাকা দিয়ে দেবে। মোতাব্বাকের অর্ডার দিয়ে আসছি, এখন শেখ সাহেবের শর্মা নিয়ে নেব। এরপর আবার যাব মোতাব্বাক রিসিভ করতে। আমি যদি সবসময় পুরাতন গাড়ি করে শেখ সাহেবকে নিয়ে আসি, তাহলে অল্প দিনে আমি অসুস্থ হয়ে যাব। কেন বলতেছি সে কথা, পুরাতনটার ভিতরেও সিগারেট খাইতে পারে, এখন ওইটা তো সমস্যা। সিগারেট আমার, আমি না খাইলে কি হয়েছে, আমার পাশে যে খাচ্ছে ক্ষতি তো আমার ঠিকই হয়ে যাচ্ছে। অনেকবার নিষেধ করি, বাট এটাতে ও শুনে না। ওটাতে ও আবার সিগারেট খাইতে পারে না, কারণ বসের ছেলে মেয়ে উঠে। বাট এটাতে ও শুনে না, এটাতে ও খেয়ে ফেলে। তো যতদিন পর্যন্ত বস আছে আমি ফেরার মধ্যে থাকবো। আজকের জন্য শেখ সাহেবের সাথে এতটুকু। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সালামু আলাইকুম।